ঠিক কোথায় করছো? হ্যাঁ, বাসা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ কিশোরগঞ্জে হচ্ছে সবচেয়ে বড় ঈদের জামাত হয় না? শোলাকিয়া। ওখানে গেছিল ওখানে? ও আচ্ছা। অনেক মানুষ না? তুমি কোথায় করছো? ইহান, মাহাদিয়া, তানিশা, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। এর মধ্যে কি ভালো কাটছে ঈদ? বৃষ্টির মধ্যে তো মনে হয় সারাদিন বাসায় থাকতে হয়েছে। আমাদের এলাকায় বৃষ্টি হয় নাই। ও আচ্ছা। তুমি কোথায় ঈদ করছো ইহান? রাজশাহীতে। মাহাদিয়া কোথায় ঈদ করছো? রাজেন্দ্রপুরে। গাজীপুর? ইয়েস মিস, রাজেন্দ্রপুরে। কোথায়? মিস রাজেন্দ্রপুর। রাজেন্দ্রপুর, আচ্ছা। তানিশা? মিস ঢাকা। প্রচুর বৃষ্টি হয়েছে না ঢাকায়? আমিও ঢাকায় ছিলাম ঈদে। মিস রাজেন্দ্রপুরে অনেক বৃষ্টি হচ্ছে। বিরক্তিকর। আমি মানে এবার হচ্ছে প্রচুর বিরক্ত। সব প্ল্যান করতে গেছে, এবার কত জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। কবে? আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না কোথাও যাওয়ার। 4টার পরে তো আর ওইভাবে যাওয়া হয় না, তার সকালের দিকে হচ্ছে যাওয়ার প্ল্যান থাকে। ইয়েস মিস, তখন অনেক বৃষ্টি হয়েছিল, সকালে বেশি হয়েছিল ঈদের দিন। আচ্ছা, মনে আছে কি কত নাম্বার পড়ানো হচ্ছিল? তোমাদের স্যার হচ্ছে নেক্সট উইক থেকে তোমাদের জয়েন করবে। প্যাড পরীক্ষা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কারণ ক্লাস তো হয়নি। কি আর করেছো, পড়া তো হয়নি তেমন। ওই জন্য প্যাড পরীক্ষা হবে কিনা পরে হচ্ছে তোমাদের বলে দিবে। এ পর্যন্ত পড়া হয়েছে তাই না? 93। ইয়েস মিস। দেখো কি সুন্দর ছবি, তাই না? পৃথিবীর ছবি। ইহান, রিডিং পড়ো। Differences of weather in different regions of the Earth's surface. Different types of weather are seen in different parts of the world. In Bangladesh, for example, summer, monsoon, winter, and are quite often felt. ইহান, একটু স্লোলি পড়বে। Okay, miss. During the monsoon season, our country experiences a lot of rainfall. Again, the winter of our country cannot be compared with the winter of the polar region. Areas near the polar region are cold most of the year. Even some areas are covered with snow all year round. The climate in Africa, Saudi Arabia is mainly tropical and dry. The difference of climates in different part areas depend on the location of the area, presence of water body or water, presence of plants and forests, etc. But at the root of everything, the amount of solar energy, light and heat. In the areas of the equator, Tropic of Cancer, Tropic of Capricorn and around it, the sun falls vertically or at an angle of around 90 degrees. So the weather is warm in all these areas. In polar region and its adjoining areas, sun's rays fall diagonally or curved. So there is less warmth and more winter.
However, the height of an area can also determine the climate characteristics of the area. In high mountain, for example, the temperature can be much lower than plains of the same latitude. That's because the lowest level of the atmosphere. The higher we go, the lower the air temperature becomes. দেখো তুমি কি বলছো এখানে বলছে ডিফারেন্ট টাইপস অফ ওয়েদার আর সিন ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে তোমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা ওয়েদার দেখতে পাই না ইন বাংলাদেশ ফর এক্সাম্পল সামার মনসুন এন্ড উইন্টার আর কোয়াইট ওয়েল ফিল আমরা হচ্ছে কি গ্রীষ্ম বর্ষা আর শীতকালটাকে মেইনলি বেশি বুঝতে পারি যেমন এখন কি কাল চলছে আমাদের বর্ষাকাল হ্যাঁ মনসুন চলছে এখন আমাদের প্রচুর বৃষ্টি হয়েছে গতবার কিন্তু সেরকম বৃষ্টি হয়নি গত বছর তাই না এই বছর ভালোই বৃষ্টি হচ্ছে আর এই যে আজকের যে ওয়েদারটা দেখছো এই ওয়েদারে কি বোঝা যায় বলো তো এই ওয়েদার দেখে যারা হচ্ছে আগের দিনের মানুষ বয়স্ক তারা এই ওয়েদার দেখে কি বলে জানো পানি বাড়ছে মানে হচ্ছে বন্যার পানি বাড়ছে যত রোদ উঠবে এই সময়ে এই ধরনের রোদ আকাশ হচ্ছে নীল মেঘ মেঘ নেই কোনো কেমন যেন একটা সুন্দর নীল না আকাশ এর মানে হচ্ছে পানি বাড়ছে বুঝতে পারছো এরকম ওয়েদার হচ্ছে পানি বাড়ে বন্যার একটা আসছে না এই যে নদীর পানি বাড়ছে নদীর পানি বাড়ছে সব জায়গা থেকে আছে সিলেটে তো অলরেডি বন্যা হয়ে গেছে শুরু হয়ে গেছে বন্যা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে যে পাহাড়ি ঢল আছে সেটা থেকে সিলেটে বন্যা শুরু হয়ে গেছে দেখো তারপরে কি বলছেন এগেইন during the monsoon season our country experiences a lot of rainfall again the winter of our country cannot be compared with the winter of the polar region অন্যান্য যেসব পোলার মেরু অঞ্চলের কাছের দেশগুলোর মতো আমাদের দেশে তো আর এত শীত পড়ে না ওদের দেশে তো বরফ পড়ে আমাদের দেশে পড়ে না আর মেরু অঞ্চলে তো বরফে ঢাকাই থাকে areas near the polar region are cold most of the year বছরের বেশিরভাগ সময় কি শীত থাকে even some areas are covered with snow all year round মানে সারা বছরই স্নোই থাকে the climate in Africa, Saudi Arabia, etc. is mainly tropical and dry. Saudi Yes. Arab, হ্যাঁ বলো মিস বাংলাদেশে স্নো পড়লে ভালো হতো হ্যাঁ আসলে ভালো হতো কেন এটা ঠিক বলছো বাংলাদেশের মানুষ তো গরিব কিভাবে থাকবে আফ্রিকার মতো অবস্থা আফ্রিকা তো গরম হ্যাঁ আমাদের দেশে হ্যাঁ আসলে খুব কষ্ট হতো শীতের দিনে মানুষের অনেক কষ্ট হয় শীতের দিনে বর্ষাকালেও মানুষের অনেক যারা রাস্তায় থাকে আমরা তো বাসা বাড়িতে থাকি আমাদের কোনো সমস্যা নেই যারা রাস্তায় থাকে ওদের অনেক কষ্ট কারণ রাস্তাগুলো পানি দিয়ে ভরে যায় হ্যাঁ হ্যাঁ ঢাকা শহরে যারা ফুটপাতে থাকে বস্তি দেখছো না তোমরা ঢাকা শহরের কি খারাপ অবস্থা ওদের অনেক কষ্ট হয় দেখো areas near the আচ্ছা even some areas are covered with snow all year round কিন্তু ধরো যে 2-3 দিনের জন্য স্নো পড়লো এরকম তাহলে আমরা একটু হ্যাঁ একটু দেখলাম উপভোগ করলাম ভালো লাগতো আর কি তাহলে আমাদের আর টাকা পয়সা খরচ করে দেশের বাইরে ঘুরতে যেতে হতো না কি বলো কে মিস হেভি স্নোফল 2-3 দিনের জন্য হলে সবচেয়ে ভালো হতো আমরা মজা করতে পারতাম নাকি মিস হেভি স্নোফল হলে বেশি ভালো হতো কি স্নো হলে বেশি ভালো হতো মিস হেভি ডেইলি স্নো আচ্ছা দেখো the difference of climates in different areas depends on the location কিসের উপর হচ্ছে ওয়েদারের যে ক্লাইমেট যে চেঞ্জ হয় এটা কিসের উপর ডিপেন্ড করে সেটা দেখো মানে এটার ক্যারেক্টারিস্টিক্স location of the area presence of water body or water
প্রেজেন্স অফ প্ল্যান্টস এন্ড ফরেস্ট, এই তিনটার উপর ডিপেন্ড করে হচ্ছে ওই ওই হচ্ছে এরিয়াতে তোমার ক্লাইমেটটা কেমন হবে। বাট at the root of everything is the amount of solar energy, কিন্তু মেইনলি ডিপেন্ড করে কিসের উপর? সোলার এনার্জি, যে আমরা যে সূর্য থেকে যে শক্তিটা পাই ওটা কি কি পাই? লাইট আর হিট পাই, সেটার উপর মেইনলি ডিপেন্ড করে। In the areas of the equator, Tropic of Cancer, Tropic of Capricorn, আমাদের দেশ কোন কোন ইসে অবস্থিত? কোন রেখায়? Tropic of Cancer, হ্যাঁ, and around it sunlight falls vertically or at the angle of around 90 degrees, so the weather is warm in these areas, এই সব এলাকায় কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে, এর জন্য এই সব এরিয়ায় কি হয়? গরম থাকে ওয়েদার। আর শীতকালে কি হয়? 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তির্যক ভাবে সূর্যটা পড়ে, বাঁকা ভাবে কার্ভ হয়, এর জন্য কি হয়? The sun's ray fall diagonally or curved, so there is less warmth and more winter, মানে হচ্ছে এরকম বাঁকা ভাবে যখন পড়ে তখন ওই আলোটা আর তাপটা চারিদিকে ছড়িয়ে যায়, ছড়ানোর পরে কি হয়? গরমটা কম লাগে, শীত বেশি লাগে। সূর্যের আলো আর তাপ কম পৌঁছায়, চারিদিকে ছড়িয়ে যায়, ছড়ালে হচ্ছে তোমার আমরা শীত অনুভব করি বেশি, গরমটা কম লাগে। However, the height of an area can also determine the climatic characteristics. তুমি ধরো একটা পর্বতে বা পাহাড়ের উপরে উঠলে, যত উপরে দিকে উঠবা তুমি তত তোমার হিটটা কমতে থাকবে, গরমটা কমতে থাকবে, মানে শীত অনুভূত হবে বেশি। আর যত নিচের দিকে থাকবা তত কি হবে? গরম অনুভব। মনে করো একটা পাহাড়ের উঁচুতে তুমি যত শীত অনুভব করবা, নিচে আসলে অনেক গরম, ঠিক আছে? For example, temperature may be lower than in plains of the same latitude. This is because এটার কারণ হচ্ছে in the lowest level of atmosphere, the higher we go, the lower the air temperature becomes. মানে হচ্ছে অ্যাটমসফিয়ারের যে স্তরগুলো আছে, লেভেলগুলো আছে, ওটার কাছাকাছি আমরা যত যাব তত শীত অনুভূত হবে। তাহলে উপরের দিকে উঠলে ওটার কাছাকাছি আমরা যাচ্ছি না, এর জন্য তখন উপরের দিকে উঠলে শীত অনুভূত হবে, আর যত নিচের দিকে থাকবো তত কি গরম অনুভূত হবে। এরপরে কি বলছে দেখো, মুনস ইফেক্ট অন দ্য আর্থ, ক্রিসেন্ট অর লুনার ফেজ, বাংলায় এটাকে কি বলে? চন্দ্রকলা। চন্দ্রকলা দেখো, ইউ অল আর fascinated by the moon in the sky, মানে আমরা কি, আমরা সবাই আকাশের চাঁদ উপভোগ করি না? দেখে অনেক ভালো লাগে না? অনেকে তো কবিতাও লেখে, তাই না? তোমরা কি কেউ কবিতা লেখো? গল্প লেখো? ইহান মাহাতিয়া তানিশা কেউ কবিতা লেখো? No, miss. No, miss. গল্প লিখতে পারো? গল্প পড়তে ভালো লাগে? Yes, yes, গল্প পড়তে ভালো লাগে। আচ্ছা দেখো, কত কবি হচ্ছে, কত সাহিত্যিক চাঁদ নিয়ে কত কথা লিখেছে। দেখো, the moon rises in the east and sets in the west just like the sun for the diurnal motion of the earth. আচ্ছা, আহ্নিক গতি পড়াইছিলাম না? ডায়াগোনাল মোশন কোনটা বলো তো? যেটা হচ্ছে আর্থ নিজের অক্ষরেখায় যেরকম লাটিমের মতো যে ঘুরে, ওটা কি বলে? ডায়াগোনাল মোশন। মনে আছে? আহ্নিক গতি বার্ষিক গতি পড়াইছি না? ছিলা তুমি? মনে নাই? মনে আছে ডায়াগোনাল মোশন কি? Yes, miss. এই যে দেখাচ্ছি আবার, এই যে ডায়াগোনাল মোশন, যেটা হচ্ছে পৃথিবী যে নিজ অক্ষ বরাবর ঘুরে, ওটাকে কি বলে? ডায়াগোনাল। যেটা হচ্ছে তোমার 24 ঘন্টা হয়, যে একদিন, যেটা আমরা হিসাব করি। আর যেটা হচ্ছে বার্ষিক গতি, মানে অ্যানুয়াল মোশন, যেটা হচ্ছে ঘুরতে ঘুরতে সূর্যের
অক্ষ বরাবর যে ঘুরে এটাকে কি বলে অ্যানুয়াল মোশন, যেটা হচ্ছে 365 দিন টাইম লাগে, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। From one day to the next, the shape and size of the sun does not change. আচ্ছা, আমরা সূর্যকে প্রতিদিন একই রকম দেখি না, কোনো চেঞ্জ হয়? চেঞ্জ হয় না। কিন্তু চাঁদের শেপ কিন্তু চেঞ্জ হয়, চেঞ্জ হয় না? মানে আমাদের চোখের সামনে চেঞ্জ হয়, কিন্তু সত্যি সত্যি কি চেঞ্জ হচ্ছে? চাঁদ আসলে যা তাই তো, শুধু আমাদের চোখের সামনে অন্যরকম ভাবে আসে। কিসের জন্য হয় বলো তো? এটা ঘূর্ণনে, চাঁদও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, এর জন্য আমরা হচ্ছে চাঁদের বিভিন্ন শেপ দেখতে পাই। দেখো, দা ফুল মুন, ফুল মুন কোনটাকে বলে বলো তো? পূর্ণিমা। ফুল মুন, দেখো, the full moon disappears completely in the new moon as it fades away. The new moon gradually grows bigger and becomes the full moon. নতুন সূর্য বলতেছে এখানে, নতুন চাঁদ বলতেছে, কিন্তু চাঁদ তো আর নতুন পুরান হয় না, ওই চাঁদই শুধু আমাদের সামনে সাইজে আর শেপটা শুধু চেঞ্জ হয়ে আসে। In fact, the shape of the moon does not change. The moon does not have light of its own. চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই। আমরা কিভাবে দেখতে পাই? আমরা সূর্যের আলোর কারণে আমরা চাঁদ দেখতে পাই। We can see the part of the moon on which the sun's light falls. যে অংশটুকুতে হচ্ছে সূর্যের আলো পৌঁছায় সেটাই আমরা দেখতে পাই। The size of the illuminated part of the moon changes daily when the moon rotates around the earth. আচ্ছা, চাঁদ কিভাবে ঘুরছে বলো তো? পৃথিবীকে কিভাবে ঘুরছে? নিজেও ঘুরছে, আবার অক্ষ বরাবর ঘুরছে, এরকম বাঁকা হয়ে হয়ে ঘুরছে, বাঁকা হয়ে ঘুরছে। চাঁদ কিন্তু এরকম ঘুরছে না, তাই না? মনে করো আবেশ কি করো, হাত হাত তোমার দিকে এরকম ফেস করো, হ্যাঁ, তুমি এটা ঘোরাতে থাকো, হাতটা ঘোরাতে থাকো, এই যে তোমার এই পাশটা সবাই দেখতে পাচ্ছ কি আবেশকে? আচ্ছা দেখো, আবেশের ওই পাশের যে হাত, ওই অংশটা হচ্ছে চাঁদ মনে করো, আর আবেশ হচ্ছে পৃথিবী। তাহলে আবেশ এখন ঘোরাও, হাতটা ঘোরাও, এই যে ওই অংশটা শুধু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পিছনের পার্টটা কি আমরা কখনো দেখতে পাই? পাই না। কেন বলতো? কারণ চাঁদ সবসময় এরকম ফেস করেই ঘুরে, যে কোনো এক সাইড করে পৃথিবীর দিক বরাবর ঘুরে, আমরা এই পাশে সাইজটা দেখতে পাই না, কিন্তু এখন দেখতে পাবো। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো। Of the moon changes daily when the moon rotates around the earth. It occurs because of its position relative to the sun. There is a beautiful name for this change in the illuminated part of the moon, that is crescent. ইংলিশে বলে কি? crescent, আর বাংলায় এটাকে বলে কি? চন্দ্রকলা। সুন্দর না নামটা? এই যে দেখো, এটা কি? অমাবস্যা থেকে শুরু হলো, এখান থেকে শুরু হতে হতে এটা কি? ফুল মুন হলো, ফুল মুন থেকে আবার কি হচ্ছে দেখো, চেঞ্জ হতে হতে আবার এই যে এই ফুল প্রসেসটাকে কি বলে? চন্দ্রকলা বা crescent. In order to understand the crescent, we have to know where the moon is relative to the earth and sun. When the moon is between the earth and the sun during the rotation, the back of the moon is illuminated by the sun. Back মানে পিছনের পার্টটা কি হয়? সূর্যের দ্বারা আলোকিত হয়। না না না, পৃথিবীর সবাই চাঁদের এক পৃষ্ঠই দেখতে পারে, পৃথিবীর সবাই। বলো তো কেন? যে হাতটা দেখালাম ওইভাবে ঘুরছে, আর চাঁদটা যদি এইভাবে এইভাবে ঘুরতো, যেমন পৃথিবী ঘুরে এরকম লাঠিমের মতো যদি ঘুরতো, তাহলে অন্য পার্টটা দেখা যেত। চাঁদ সবসময় এরকম ভাবে ঘুরে, এক সাইড দেখতে পারে না, আমরা কখনো দেখতে পারি না ওই এক সাইড। সারা বিশ্বের মানুষই এক সাইড দেখতে পারে না। হ্যাঁ, তুমি ভুল শুনছো, দেখো এখন শিখতে পারলা। দেখো, then the moon remains invisible from us because we cannot see that illuminated part from the earth, and we call this time the new moon.
When the moon rotates slowly around the centering of the earth, the illuminated part of the moon begins to seen by little from the earth. এই যে দেখো, যখন আস্তে আস্তে এই পার্টটা হচ্ছে একটু একটু করে ঘুরতে থাকে, যখন তখন আমরা ফুল মুন আস্তে আস্তে দেখতে পাই। এই ফুল মুন হতে কত সময় লাগে কেউ বলতে পারো? না। কতদিন পর পর পূর্ণিমা অমাবস্যা হয়? 30 দিন। Due to the rotation of the moon, the visible part of the moon gradually decreases and time disappears completely in the new moon. When the visible part of the moon continues to increase, it is called waxing moon period বা শুক্লপক্ষ। এই যে যখন এই যে কালো অংশটুকু চেঞ্জ হয়ে যখন এই ফুল মুনে আসে, এই পার্টটাকে কি বলা হয়? বাংলায় বলে শুক্লপক্ষ, আর ইংলিশে বলে waxing moon period. And when it continues to decrease, যখন এটা কমতে থাকে তখন এটা কি বলে? waning moon period বা বাংলায় বলে কি? কৃষ্ণপক্ষ। বলো তো কৃষ্ণপক্ষ কেন বলা হয়েছে? কৃষ্ণকে কালোর সাথে তুলনা করা হয়েছে। জিনিসটা কালো হয়ে যাচ্ছে না, ঢেকে যাচ্ছে না অন্ধকারে, অমাবস্যা হয়ে যাচ্ছে, এই পুরো পর্যায়টাকে কি বলে এর জন্য? কৃষ্ণপক্ষ। আর ইংলিশে কি বলে? waning moon period. The moon revolves around the earth once every 27 days and 8 hours, but it takes 28 days and 12 hours to see a new moon. এই যে দেখছো, তাহলে একটা পূর্ণিমা আসতে কতদিন লাগে? 29 days and 12 hours. This is because when the moon revolves around the earth also travels a short distance around the sun. তাহলে সূর্য যখন পৃথিবীর যখন চাঁদটা ঘুরতেছে, চাঁদ পৃথিবীও তো ঘুরতেছে, কোথায়? সূর্য বরাবর ঘুরতেছে না? So the moon has to revolve a little more to reach the same place relative to the sun. Those of you who have noticed the moon in the sky must know that we always see one surface of the moon. আমরা সব সময় একটা অংশ দেখতে পাই। পৃথিবীর সবাই, শুধু আমাদের দেশ না, পৃথিবীর সবাই never see the other surface. This is because the moon revolves the earth in such a way that one side of the moon is always facing the earth. এই যে এরকম হাত দাও, এরকম করে ঘুরছে, হ্যাঁ এরকম করে ঘুরছে, পিছনের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি না। We have seen the back of the moon for the first time in captured picture during the recent expedition of the moon to the moon. আচ্ছা, চন্দ্রাভিযান কি মানে? চাঁদের মধ্যে যারা যায় তখন হচ্ছে নভোচারী যারা, তারা এই যে এই ছবিটা তুলেছে, দেখো উই আর, এই দেখো এটা হচ্ছে আমরা এটা দেখতে পাই, এই পাশের ছবিটা আমরা সবসময় দেখতে পাই, তাই না? আর এইটা হচ্ছে ওরা ছবি তুলে নিয়ে আসছে অন্য পাশের ছবি, এটা দেখতে পাই না আমরা। কোনটা সুন্দর লাগতেছে? বাম পাশেটা না? কোনটা? বাম পাশেরটা। আমরা যেটা দেখি সেটাই ভালো লাগতেছে, তাই না? এটা যেমন কেমন বেশি হচ্ছে, গর্ত বেশি, তার জন্য না, তুমি এটা মিলিয়ে দেখো, এটা তুলনামূলক ভাবে এটা হচ্ছে কি বেশি স্মুথ বেশি, তাই না? চোখে আরাম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা একটা ভিডিও দেখবো আজকে। এই ভিডিওটা হচ্ছে আমাদের, এটা সাধারণ, এটা এক্সাম্পল দিয়েছে ইউএসএ, কিন্তু মানে সারা বিশ্বে কিভাবে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কিভাবে হয় সেটা দেখাচ্ছে। দেখ
weather around the world. What is the weather like where you live? How many seasons are there? Does it rain or snow a lot or a little? People all around the world experience different weather. The word equator will help us understand why. The equator is an imaginary line that goes around the Earth. The sun shines strongest on the equator, so the weather near the equator is always warm. As you move farther away from the equator, the weather gets colder. At the very top and bottom of the Earth, farthest from the equator, the weather is always cold. This is a picture of the Earth. The orange line is the equator. The yellow area of the Earth is always warm. This is because it's closest to the equator. বাংলাদেশ কোথায় বলো তো দেখি? এই যে দিকে এই লাইনটা এইটা। এখানে কোথাও একটা আছে, এই যে দিকে হবে। The green shaded area is moderate. That means sometimes it's warm and sometimes it's cold. The blue area is cold. This means that all year long in these places, the weather is cold. This is the United States. ইউএসএর ম্যাপ দিয়ে एग्जांपल দিচ্ছে দেখো। The yellow part of the United States is almost always warm. এই অংশটুকু হচ্ছে ওয়ার্ম থাকে। The green part of the United States is moderate. This means that it is sometimes warm and sometimes cold. The weather in a certain area also depends on if that place is near large bodies of water. The ocean or the sea, for example. মানে কি বলতে ওয়েদারটা ডিপেন্ড করে কি তোমার ওটার আশেপাশে ওই এলাকার আশেপাশে কোনো ওয়াটার বডি আছে কিনা এটার উপর বা কোনো ওশান বা কোনো সি আছে নাকি সেটার উপরও ওয়েদারটা ডিপেন্ড করে। This is a map of the United States. Look at the areas that are closest to the ocean. They are shaded. দেখো এই পাশে হচ্ছে তোমার এই পাশে এরিয়া হচ্ছে কি সমুদ্রের কাছে তাই না? সি ওশানের কাছে এর জন্য কি ময়েস্ট থাকে আর মাঝখানেটা কি থাকবে ড্রাই থাকবে কারণ কি এই ময়েস্ট থাকে কেন এই যে এখানে যে ওশান এর জন্য হ্যাঁ এর জন্য কি এখানে কি হয় তোমার প্রেসিপিটেশন বেশি হয় আর এখানে ড্রাই থাকে শুষ্ক আবহাওয়া একদম। Blue. Those areas are moist. That means they get more rain or snow. We call that মানে হচ্ছে এই দুই এরিয়াতে বেশি বৃষ্টি বা স্নো বেশি হয় আর এই এরিয়াতে হচ্ছে কি হয় গরম বেশি precipitation. ওয়ার্ম হয়। The areas that are shaded orange are drier. This doesn't mean that they don't get any precipitation. It just means that they get less than the other areas. Weather is also affected by the elevation of a place. বললাম যে
পাহাড়ের উঁচু নিচুতে হচ্ছে পার্থক্য হয় সেটাই বলতেছি এটা। or how high it is above sea level. Cities way up at the top of a mountain have very different weather than cities right near the ocean. This is a map of the United States. The blue areas are the mountain ranges. They have colder weather at the top of the mountain ranges. All across the country and all around the world, people experience different weather. Some places are mostly wet, others are mostly dry. Some places are usually hot, while others are often cold. Some places have many seasons, and others have just one. এক দেশে কি আছে শুধু শীতই, আবার এক এক দেশে আছে কি শুধু গরম পড়ে, তাই না? আমরা ভাগ্যবান, আমাদের হচ্ছে কি সব ধরনের 6টা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, 6টা পরে না। হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে। কোন কোন ঋতু চেঞ্জ হয়ে যাচ্ছে বলো তো? হেমন্ত আর বসন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে বেশি। What is the weather like? তাহলে তোমরা যে ওয়েদারে থাকো তাহলে তোমাদের ওয়েদারটা কেমন? এটা হোমওয়ার্ক থাকবে, দেখো 2টা হোমওয়ার্ক বলতেছি, দেখো। What is the weather like where you live? এটাই কোশ্চেন, এই কোশ্চেনের অ্যানসার লিখে নিয়ে আসবে। শুধু সামার ভ্যারাইটি আছে তো বিভিন্ন ধরনের। আরেকবার বলা যাবে? What is the weather like where you live? না, যে কালটা বেশি হয় কেন? তোমাদের এর আগে দেখবে যে পড়াইছি, বইয়ের মধ্যে আছে কোন কাল কত, দেখছো? তোমাদের বইয়ে কিন্তু এটার অ্যানসার আছে, খুঁজে বের করে লিখে নিয়ে আসবে যে আমাদের কোন কোন সিজন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। আমি এটা মুখস্থ করতে বলছিলাম। হ্যাঁ, এটা মুখস্থ করতে বলছিলাম। সবাই বইয়ে খুঁজে দেখবা, এটার অ্যানসার আছে। আচ্ছা শোনো, আর হচ্ছে আরেকটা কোশ্চেন, তোমরা কি জানো বাংলাদেশের প্রথম কে এভারেস্ট তুলছে? এভারেস্ট জয়ী কে জানো তোমরা? মিস আরেকবার বলতে পারবেন? বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী কে নাম জানো? মিস মুসা ইব্রাহিম। হ্যাঁ, মেয়ে কে বলো তো? তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, লেখো 2টা প্রশ্ন। একটা হচ্ছে বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী পুরুষের নাম, আর বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলার নাম। এই দুজনের সম্পর্কে জেনে আসবে, লিখে নিয়ে আসবে। আর আরেকটা হচ্ছে পৃথিবীর প্রথম এভারেস্ট জয়ী কে, পুরুষ এবং নারী দুজনের সম্পর্কে, মানে এই মোট এই 4 জন সম্পর্কে লিখে নিয়ে আসবে, ঠিক আছে? পরে এগুলো হচ্ছে তোমাদের জিকে তেও কাজে লাগবে। মিস হোমওয়ার্কটা আবার বলতে পারবেন? হ্যাঁ, আবার বলছি শোনো। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী এবং পুরুষের নাম লিখে নিয়ে আসবা, বিস্তারিত ওনাদের সম্পর্কে পড়ে আসবা, আর লিখে নিয়ে আসবা শুধু নামটা। আর পৃথিবীর প্রথম কে হচ্ছে নারী এবং পুরুষ এভারেস্ট জয়ী, বুঝতে পেরেছো? Yes, miss. এটা বইয়ে ছিল না মুসা ইব্রাহিমের কথা? আমার তো মনে হয় মুসা ইব্রাহিমের কথা বলেছিল, তোমাদের বইয়ে না, আর আগের বই ছিল, চেঞ্জ করে ফেলছি। তবে এটা নিয়ে একটা হচ্ছে ঝামেলা আছে, মুসা ইব্রাহিম নাকি সত্যি উঠেনি বা অর্ধেক কিছু অংশ উঠে আবার উঠেনি, এরকম একটা তোমরা এটা নিয়ে একটু গুগলে দেখো। আর এই মেইনলি হচ্ছে হোমওয়ার্ক, এটা মেইনলি হোমওয়ার্ক এটা, হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক ওয়্যার ইউ লিভ। এটা তোমাদের বইয়ে আছে, একবারে সুন্দর করে লিখে দেওয়া আছে, ওখান থেকে ভালো করে পড়ে হচ্ছে একবার মুখস্থ করে লিখে আনবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে
তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম মিস।